তো গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজ হচ্ছে 20 তারিখ, 20 মার্চ 2025। এর আগে এপিসোড যদি দেখে থাকো তাহলে জেনে গেছো যে আমরা এখন আছি অমৃতসরে। গতকাল আমরা রাতে এসে পৌঁছেছি এখানে, আজকে সাইট সিনে বেরোচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 8টা, রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো আমরা মোটামুটি 6টা নাগাদ উঠেছিলাম ঘুম থেকে, দিয়ে সবাই চটপট রেডি হয়ে নিলাম। এইবার নিচে যাব, নিচে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, সবাই ডাকছে। নিচে গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাইট সিন ঘুরতে। এখন আমরা যাব স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালাবাগ, এই সব জায়গাগুলোই যাব। সেখান থেকে হোটেলে রিটার্ন করে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আবার তারপরে আমরা বেরিয়ে যাব ওয়াঘা বর্ডারের দিকে। আর এখানে বেশি সময় নষ্ট করব না, এবার চটপট বেরিয়ে যাই। নিচে গিয়ে চটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি। এরপর আমরা নিচে ডাইনিং রুমে গিয়ে চটপট ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি, তরকারি এবং মিষ্টি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা হোটেলের রিসেপশনের সামনে এক জায়গায় হই গ্রুপ ফটোর জন্য। গ্রুপ ফটো তোলার কমপ্লিট করে একে একে হোটেল থেকে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকি। এই হলো আমাদের পুরো গ্রুপ, এখানে গ্রুপ ফটো তোলা হলো। এইবার আরেকটু ওয়েট করতে হবে, তারপরে বাস চলে আসবে। বাস আসলেই রওনা দিয়ে দেবো মন্দিরের উদ্দেশ্যে। এই হলো পেছনে একদম রাস্তা, এই যে একদম সোজা হাই রোড এটা। এখানে বাস দাঁড়াবে, দুটো বাস আসবে। তো বাসের জন্য এখন সবাই ওয়েট করছে। আর পেছনের যে হোটেলটা দেখা যাচ্ছে, এই যে হোটেল RV কন্টিনেন্টাল, এইখানে আমরা ছিলাম, আর মানে আছি। গতকাল রাতে ছিলাম, আজকে রাতটাও এখানেই থাকবো। এই যে হোটেল RV কন্টিনেন্টাল, এটা হলো অমৃতসরে। এবার আমাদের ডাক পড়েছে, তো মনে হচ্ছে বাস এসে গেছে। বেশিক্ষণ সময় লাগলো না, বাস চলে এলো এবং বাসে উঠে আমরা হাসি মজা করতে করতে এগিয়ে চললাম। তো ফাইনালি আমাদের যাত্রা হয়ে গেছে শুরু। এই যে বাসে সামনে কেবিন ফাঁকা ছিল বলে আমি আর এই কাকা এখানে বসে পড়েছি। আর সবাই এই যে ফুল টিম আছে এখানে। আরেকটা বাস অলরেডি আগে চলে গেছে, আমাদের এই সেকেন্ড বাসটা ছিল, তাই সেকেন্ড বাসে করে আমরা আসলাম। অমৃতসর সত্যি দারুণ সিটি। তো বাস থেকে নেমে পড়েছি, এখন ফুটপাথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন এই যে ভিড়ের মধ্যে হাঁটা শুরু হয়ে গেছে, আমরা একসাথে হেঁটে যাচ্ছি। আর এই যে মাথায় বেঁধে নিয়েছি এটা। রাস্তায় একজন কিছু পয়সার বিনিময়ে এটা বেঁধে দিচ্ছিল। ওনার কিছু দাবি ছিল না, উনি বললেন যে তোমাদের যেটা খুশি তোমরা সেই অ্যামাউন্ট আমাকে কিছু দিও। সামনে আর কিছুটা যেতে হবে, আর পেছনে অনেকটা কভার করে আসলাম আমরা। আর কিছু দূর হাঁটতেই আমরা পৌঁছে গেলাম জালিয়ানওয়ালাবাগ। এখানে প্রবেশ করতেই আমরা যেন পিছিয়ে গেলাম সেই ঐতিহাসিক সময়ে। এখানকার প্রতিটি ইট, প্রতিটি দেওয়াল যেন নিজস্ব ইতিহাস বহন করছে, যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই সময়কার ব্রিটিশদের অকথ্য অত্যাচার এবং ভারতীয় বিপ্লবীদের অদম্য সাহসিকতার কথা। সেই সময় ব্রিটিশ দ্বারা দেওয়া ক্ষত আজও এখানকার দেওয়াল বহন করে চলেছে, আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই পুরনো ইতিহাস, সেই পুরনো অত্যাচারের কথা। এই জালিয়ানওয়ালাবাগ আজও এই সকল ইতিহাসকে ধারণ করে রেখেছে। 10টা 17 বাজে, আর এই জালিয়ানওয়ালাবাগ দেখে আমরা বেরোলাম। ওখানকার সব গ্যালারিগুলো, তারপরে দেওয়ালগুলো দেখে আমি আর বেশি ছবি তুলতে পারিনি, কারণ যেহেতু হিস্ট্রিটা জানি সেহেতু ওইখানে গিয়ে আমার মনটা পুরো ভারী হয়ে গেল। তাই আমি ওখানে তেমন কিছু ব্লগও করিনি আমি, তাই আর কি। সামনে এখন এবার স্বর্ণ মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে এখানে দেখাচ্ছি ক্যামেরা ট্যামেরা অ্যালাউ আছে কি না আছে সেটা সঠিক আমি জানি না, গিয়ে দেখতে হবে। তো চলো যাই, প্রচুর ভিড় আছে, ভিড় ঠেলে এখন এগোনো হচ্ছে। বাইরে জুতোর কাউন্টারে জুতো রেখে আমরা প্রবেশ করলাম মন্দির পরিসরের মধ্যে। মেন মন্দিরের বাইরে মন্দির পরিসরের মধ্যে মোবাইল ফটোগ্রাফি অ্যালাউ আছে, তবে একটি পবিত্র জায়গার পবিত্র মর্যাদা বজায় রাখার কর্তব্য আমাদেরই। তো আমাদেরকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 11:40 বাজে, আর আমরা এই স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এবার যাই বাসের দিকে। আর এটা পুরো সেই মল রোড টাইপের ভাইব, এখানে পুরোটা একদম এরকম বাঁধানো। এখানে গাড়ি এন্ট্রি নেই, এখানে অনলি পায়ে হেঁটে। আর কয়েকটা টু হুইলার এদিক ওদিক ঘুরছে, সেখানে লোকালস যারা আছে তারা ঘুরছে। আর বাইরের কোনো টু হুইলার বলো, ফোর হুইলার বলো, কোনো কিছু অ্যালাউ নেই, এখানে অনলি পায়ে হেঁটে। এটা প্রায়
কিলোমিটার খানিক হবে এই পুরো রাস্তাটা। তারপরে সেখান থেকে আরও কিলোমিটার দেড়েক যেখানে বাস দাঁড়িয়েছে সেই গাড়ির পার্কিং, টোটালে 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। তো বহুত দিনের ইচ্ছা ছিল এই স্বর্ণ মন্দিরে আসার, আজ এতদিন পর ইচ্ছাটা পূরণ হলো। তবে হ্যাঁ, একটা জিনিস কি, যেমনটা মানে সিনেমাতে আদার্স ভিডিওতে দেখেছিলাম যে এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তো এক্স্যাক্টলি সেই রকমই নিজের চোখেও যেটা দেখলাম। এই জায়গাটা সত্যি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খুবই পরিষ্কার জায়গা। সকালের দিকে আর তার আগে রাতেও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখন তো রোদ ওঠার পর মানে সেই ঠান্ডাটা গায়ে লাগছে না, আবার পুরো যে রোদের তাপটা গরম লাগছে সেটা নয়, জাস্ট তাপটা একটু গায়ে ফিল হচ্ছে রোদের, কিন্তু গরম লাগছে না। একটু যদি ছাতা টাতা নেওয়া থাকে তাহলে কোনো অসুবিধা হচ্ছে না, ডাইরেক্ট স্কিনে রোদটা পড়লে তখন একটু তাপটা ফিল হচ্ছে। কেমন লাগলো সেটা বলো। ভীষণ সুন্দর, হ্যাঁ। ভীষণ ভালো লাগলো। হ্যাঁ। এত ভালো লাগলো মানে ভাষায় ব্যক্ত করা আর যাবে না। এমনি সিনেমাতে যেমন দেখতাম পরিষ্কার পরিচ্ছন্ন, এক্স্যাক্টলি এইরকম। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তো কোনো কথাই হবে না, এত পরিষ্কার মন্দির মানে সচরাচর দেখা যায় না। একদম। ভীষণ সুন্দর আর ভীষণ পবিত্র, সবাই ভীষণ মানে, যারা যারা এখনো আসেননি সবাই আসবেন, ভীষণ ভালো লাগবে। এরপর আমরা আবার গিয়ে বাসে উঠে পড়ি এবং সেই বাসে করে চলে যাই দুর্গিয়ানা মন্দির দেখতে। এখন টাইম হচ্ছে 12:22 আর আমরা বাস থেকে নেমে পড়েছি আবার। ওই পেছনে যে গেটটা, এখানে যে গেটটা দেখা যাচ্ছে, আউটসাইডে বাস দাঁড়িয়েছে, ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছি। আর এইদিকে রাইট সাইডে ছায়া আছে বলে রাইট সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। লেফটে একটু রোদ আছে, গরম লাগছে রোদে আর কি। এখন আমাদের গ্রুপ যাচ্ছে সামনে, আমি পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে গ্রুপ সবাই যাচ্ছে। আর এখানে ঝটপট দর্শন করে আবার চলে যেতে হবে বাসে। তারপর আমরা চলে যাব হোটেলে। হোটেলে ঝটপট খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো ওয়াগার উদ্দেশ্যে। এরপর আবার আমরা হোটেলে ফিরে যাই এবং তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা ভ্রমণ সাথীর পুরো টিম আবার ওই দুটো বাসে চড়েই বেরিয়ে পড়ি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ওয়াঘা বর্ডারের ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার ছিল। ভ্রমণ সাথীর তরফ থেকেই আমাদের জন্য এই দুটি বাস বুক করা হয়েছিল। বাস আমাদের পার্কিংয়ে ড্রপ করে দিল। পার্কিংয়ে বাস থেকে নামতেই দেখি সামনে থেকে কয়েকজন রং তুলি হাতে তেড়ে আসছে। জোর করে আমাদের সকলের 2 গালে তিরাঙ্গা এঁকে দিয়ে মাথাপিছু 50 টাকা করে নিয়ে চলে গেল। এরপর আমরা লাইন বরাবর হেঁটে হেঁটে এগোতে থাকি। বেশ অনেকটা হাঁটার পর চেকিং কমপ্লিট করে তারপর ফাইনালি আমরা গ্যালারির ভেতর এন্টার করি। कि बीएसएफ के जवानों ने दुश्मनों के हर नापाक इरादे को चकनाचूर करने में सदैव सफलता प्राप्त की। कश्मीर की बर्फीली एवं निष्ठुर सर्दियों से राजस्थान की तपती मरुस्थल और रण के तलतल तक, पूर्व में सुंदरबन के मैंग्रोव जंगलों से मिजोरम त्रिपुरा की दुर्गम पहाड़ियों तक बीएसएफ के जवानों के हौसले कभी भी पस्त नहीं हुए। ভাই পাকিস্তানের এত খারাপ অবস্থা, ভাই গ্যালারি অব্দি ভর্তি করতে পারিনি।
বন্ধু ঘড়িতে এখন বাজছে 6টা। তো এই রোদটা দেখে বোঝা যাবে না যে 6টা বাজে কি কটা বাজে, এখন তো সেই 3টের মতো রোদ হয়ে গেছে কমপ্লিট। ভিডিও তো আমি তোমাদেরকে দেখালাম। তো সিরিয়াসলি এটা একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। এটা বহু দিন ধরে ইচ্ছা ছিল এই এক্সপিরিয়েন্সটা করার, এইরকম সামনে বসে দেখার। আমরা লেট করে ফেলেছিলাম ঠিকই, তো আমরা মোটামুটি ভালো জায়গাতে আমরা সিট পেয়েছিলাম। এখন এবার এখান থেকে বেরিয়ে যাব বাসে করে আবার ফিরে যাব হোটেলে। ওখানে যিনি ওখানকার সঞ্চালক ছিলেন যে স্যার, উনি একজন বিএসএফের একজন ছিলেন। তো তিনি মানে শুরু থেকে শেষ অবধি পুরো দর্শকদেরকে পুরো চার্জ করে রেখেছিলেন, একদম ফুল চার্জ আপ করে রেখে দিয়েছিলেন পুরো। আর আরেকটা জিনিস যেটা দেখলাম যে আমাদের এইদিকে গ্যালারিতে এত লোক, আর পাকিস্তানের ওইদিকে মানে গ্যালারি বলতে মানে নামমাত্র কয়েকটা সিট আছে, সেখানেও পুরো ভর্তি হয়নি। সাইডে সব দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে। দর্শকদের মধ্যে কয়েকজন ওই ওয়ার্কাররাও দেখলাম বসে আছে ওখানে সিটে। আমাদের এইদিকে সবাই যখন চিল্লে উঠছে দর্শকরা, পাকিস্তানের ওইদিকে থেকে কোনো আওয়াজই আর শোনা যাচ্ছে না, এমন অবস্থা। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে অলমোস্ট রাত 8টা। বেশ খানিকক্ষণ আগেই আমরা চলে এসেছি হোটেলে। আর হোটেলে এসেই নিচে ডাইনিং রুম থেকে আমরা আমাদের সন্ধ্যের চা আর স্ন্যাক্স খেয়ে নিলাম। আর এবার আবার রেডি হয়ে গেছি। ওই রেডি হয়েছিলাম, জাস্ট টি শার্টটা জাস্ট চেঞ্জ করেছি। তো এখন আবার যাব স্বর্ণ মন্দিরে। তো দিনের বেলায় সেই দৃশ্যটা দেখলাম স্বর্ণ মন্দিরের। তো এইবার রাতের স্বর্ণ মন্দিরের রূপটা দেখার জন্য আবার আমরা রেডি হয়ে পড়েছি, এইবার বেরোবো। তো আজকে এই রাতটা এখানে লাস্ট অমৃতসরে। তো কাল ভোরবেলাতেই আমরা বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। তো এখান থেকে অমৃতসর থেকে শ্রীনগর মোটামুটি অ্যারাউন্ড 400 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা এটা বাই রোড যাব। আমাদের যিনি অর্গানাইজাররা আছেন, বড় ট্রাভেলার গাড়ি অনেক কটা করেছেন, তো সেইগুলোতে আমরা সবাই যাব একসাথে। পুরো একদম কনভয় যাবে আমাদের শ্রীনগর অবধি। তো এখান থেকে স্টার্ট করে সব ঘুরে, যত কাশ্মীরে যত স্পট আছে ঘুরে একদম বৈষ্ণোদেবী কাটরা পৌঁছানো অবধি এই গাড়িগুলোই আমাদের সাথে থাকবে। সব সাইট সিন ঘুরবো, এইতে করেই একদম সব চলবে কন্টিনিউ। রেডি হয়ে গেছি, চটপট এবার বেরিয়ে যাব স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। এরপর আমরা ইলেকট্রিক রিক্সা করে আবার এগিয়ে চললাম স্বর্ণ মন্দিরের দিকে। তারপর আবার সেই রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। তো দিনের বেলা এই রাস্তাটার পরিবেশটা ছিল একরকম, রাতের বেলা এই রাস্তাটার পুরো চেহারাটাই যেন বদলে গেছে। রাত হলেও মানুষের ভিড় কিন্তু কমেনি। তো এইভাবে ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে আবার পৌঁছে গেলাম স্বর্ণ মন্দিরে। মন্দির পরিসরে ঢোকার পর বুঝতে পারলাম যে যারা বলতো তারা ঠিকই বলতো যে রাতের বেলা স্বর্ণ মন্দিরের রূপ আরও ফুটে ওঠে। তো বন্ধু এখন ঘড়িতে বাজছে অলমোস্ট রাত 11টা। আর আমরা মোটামুটি 10টার আশপাশে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। তো হোটেলে এসে আবার ডিরেক্ট চলে যাই ডাইনিং রুমে, কারণ খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছিলো। সবাই বলছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে। তো তাড়াতাড়ি আমরা রাতের খাবার সেরে নিলাম, তারপর চলে আসলাম রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই বেডে জাস্ট বসলাম। এবার ঝটপট সব গুছিয়ে গেছি নিয়ে শুয়ে পড়বো। কাল একদম ভোর 5টা 5:30টায় বলছে গাড়ি ছাড়বে। যদি 5:30টায় গাড়ি ছাড়ে আমাদেরকে আরও আগে ঘুম থেকে উঠতে হবে। তো সেই মতো তাড়াতাড়ি শুয়ে পড়ি। বেশিক্ষণ হয়তো ঘুম হবে না, তো যা একটু হয় সেটাই ভালো। কালকে সারা দিনের পুরো জার্নি আছে। তো এই অমৃতসর থেকে শ্রীনগরের ডিস্টেন্স মোটামুটি অ্যারাউন্ড 400 কিলোমিটার দেখছিলাম ম্যাপে। বড় গাড়িতে করে রাস্তায় কিছু ব্রেক দিয়ে অনেক টাইমই লাগবে, সারাদিন কালকে চলবে। আজ হচ্ছে 21 তারিখ, 21শে মার্চ 2025। আর এখন সময় হচ্ছে অলমোস্ট ভোর 5:30টা। আমরা রেডি হয়ে গেছি। তো এইবার বেরিয়ে যাব হোটেল থেকে। এই হচ্ছে আমাদের রুম ছিল এটা এই 2 দিনের জন্য। এখান থেকে এবার বেরিয়ে আমরা রওনা দেবো আজকে শ্রীনগরের উদ্দেশ্যে। 4টের সময় উঠেছিলাম ঘুম থেকে, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হতে এখন এই 5:30টা মতো বাজছে। এইবার ফাইনালি রওনা দিতে চলেছি পাহাড়ে। তো পাহাড়ের ডাকে সাড়া দিতে এখন আমরা সবাই বেরোতে চলেছি। 6টা ট্রাভেলার গাড়ি করে আমরা ভ্রমণ সাথীর ফুল টিম অমৃতসর ছেড়ে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। প্রায় 400 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে, সময় অনেকটাই লাগবে। এক তো পাহাড়ি রাস্তা, তার উপরে বড় গাড়ি, রাস্তায় বেশ কয়েকবার ব্রেক তো দিতেই হবে বিভিন্ন কারণের জন্য। এই সব মিলিয়ে মিশিয়ে আমরা প্রথম থেকে ধরেই রেখেছিলাম যে আমাদের পৌঁছাতে অনেকটাই টাইম লাগবে। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 7টা 17।
তো আমরা মোটামুটি 6:40 নাগাদ রওনা দিয়ে দিয়েছিলাম ওখান থেকে, মানে অমৃতসরের আমাদের হোটেল থেকে। আর এখন হাইওয়ের ধারে একটা পেট্রোল পাম্পে সবাই গাড়ি রিফিল করাচ্ছে, সেই কারণে এখানে দাঁড়িয়ে আছি আমরা। তো অলমোস্ট হয়ে এসছে, এবার রওনা দেবো খুব শিগগিরই। লং জার্নি আজকের, আর রোদটা পুরো চোখে লাগছে একদম, সানগ্লাসটা মনে হচ্ছে বার করতে হবে। আর গাড়ির মধ্যে খুব গান চলছে, সেহেতু আমি ব্লগ করতে পারছি না, জাস্ট ভিডিও করছি, ভয়েস ওভার দিয়ে দেবো। ঘড়িতে এখন বাজছে 8:36। সকালের ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়ানো হয়েছে। এই যে পেছনে এই রেস্টুরেন্টটায় বসে ব্রেকফাস্ট করানো হবে। বড় গাড়িগুলো যেগুলো আছে সেগুলো সবকটাই আমাদেরই গাড়ি। টোটাল 6টা গাড়ি আছে, সবাই ভেতরে গিয়ে বসেছে। আমি একটু রাস্তার পাশে আসলাম ভিডিও করার জন্য, আর ভেতরে খুব ঠান্ডা লাগছে, তাই একটু রোদটায় এসে দাঁড়ালাম। আমাদের ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও আর সুজি বরফি। তো চটপট খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। কিছু দূর যেতেই আমাদের চোখে পড়ল দূরে বরফ ঢাকা পাহাড়ের চূড়া। তো এই সকল দৃশ্য উপভোগ করতে করতে আমরা পাঞ্জাব ছেড়ে জম্মুতে এন্টার করলাম। কিন্তু ঘড়িতে এখন বাজছে 2:23, আর আমরা জম্মু সিটিকে আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। এই পেছনে এই যে হোটেলটা আছে, এখানে গাড়িগুলোকে সব দাঁড় করানো হয়েছে। এই যে পেছনে সব গাড়িগুলো আছে আমাদের, তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করা হবে, সেহেতু এখানে দাঁড় করিয়েছে। এখন অনেকটাই রাস্তা আমরা কভার করে ফেলেছি, এখনও অনেকটা আবার বাকিও আছে। এখন থেকে প্রপার পাহাড়ি যে কার্ভি রোড সেগুলো শুরু হয়ে গেছে, উঁচু নিচু কার্ভি রোড সেগুলো শুরু হয়ে গেছে। এ দেখো একটা ট্রাক উঠছে, দেখো পেছনে, এই যে ট্রাকটা উঠছে পেছনে। এটা অনেকটা চড়াই আছে, চড়াইতে উঠছে গাড়িগুলো। দেখি এবার চটপট খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে আবার এগিয়ে চলি শ্রীনগরের উদ্দেশ্যে। জম্মু শ্রীনগর হাইওয়েটা এমনিতেই খুবই সুন্দর, তার উপরে পাহাড়ি টুইস্ট অ্যান্ড টার্নস, আর তার সাথে অসাধারণ সুন্দর সুন্দর কয়েকটি টানেল। এই সব মিলিয়ে মিশিয়ে পুরো যাত্রাপথটাকে আরও সুন্দর করে তুলেছিল। তো এইভাবে আমরা পার করে গেলাম ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট লংগেস্ট টানেল, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল বা চেনাই নাস্রি টানেল, যেটা প্রায় 10 কিলোমিটার লম্বা। বন্ধু ঘড়িতে এখন বাজছে 6:40, সন্ধে হয়ে আসলো প্রায়। এই রাস্তার পাশে এই ছোট এই চায়ের দোকানে একটু দাঁড়িয়েছিলাম, এই ধাবাতে আর কি। তো একটু চাটা খেয়ে নিলাম আমরা সবাই মিলে, হয়ে গেছে সকলের। এইবার আবার রওনা দেবো। প্রায় 150 কিলোমিটার আশপাশে এখনো বাকি আছে শ্রীনগর, জানি না কতক্ষণ লাগবে, ভগবান জানে কখন পৌঁছাবো আমরা। এর আগের বার যখন এসেছিলাম অমরনাথের সময় পুরো রাস্তাটাই আমরা বেলা থাকতে কভার করে ফেলেছিলাম। তো এইবার পুরো রাস্তাটা মনে হচ্ছে আর বেলা থাকতে কভার করতে পারছি না। এখানেই সন্ধে হয়ে যাচ্ছে, রাত মোটামুটি 10টা বেজে যাবে মনে হচ্ছে, দেখা যাক। এখান থেকে বেশ কিছুটা এগোনোর পর রাস্তার পাশ দিয়ে বইতে লাগলো ইন্দাস রিভার বা সিন্ধু নদের সবথেকে বড় উপনদী চেনাব নদী। আমরাও এই চেনাব নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এক্ষেত্রে বলে রাখি, বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ এই চেনাব নদীর ওপরেই তৈরি হয়েছে, যেটা এই জম্মু কাশ্মীরে অবস্থিত। আইফেল টাওয়ারের থেকে উঁচু এই ব্রিজটির হাইট 1178 ফুট। বন্ধু ঘড়িতে এখন বাজছে 8:40, রাত 8:40, আর আমরা এখন দাঁড়িয়ে আছি বানিহালে। এই যে পেছনে দোকানগুলো দেখছো, এখানে আমরা একটু দাঁড়ালাম, আবার গাড়ি দাঁড় করানো হলো সন্ধ্যের চা টিফিন দেওয়ার জন্য। এখন হয়ে গেছে আমাদের, তো এক এক করে আবার গাড়িতে ওটা শুরু হয়ে গেছে। তো গাড়িতে সবাই উঠে গেলে একসাথে গাড়িগুলো সব ছেড়ে দেবে। তো এইবার যতটা তাড়াতাড়ি সম্ভব শ্রীনগরে পৌঁছানো যায় সেটাই চেষ্টায় আছি, তবে হ্যাঁ কোনো প্রকারের রিস্ক না নিয়েই চালানো হচ্ছে। তো আমাদের গাড়ির ড্রাইভাররা যারা আছেন, আমাদের গাড়ি আর আদার যে গাড়িগুলো আছে, তেনারা সবাই ভালো ড্রাইভার, ভালোভাবেই চালাচ্ছে। আশা করছি 10টা-11টার মধ্যে পৌঁছে যেতে পারবো। দেখা যাক লাস্ট অব্দি কত দূর কী হয়। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা ক্রস করলাম বানিহাল কাজিগুন্ড টানেল বা নবযুগ টানেল, যেটার দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। এরপরে আমি শ্রীনগর পৌঁছানোর পরই আবার ক্যামেরা হাতে তুলেছিলাম। বন্ধু ঘড়িতে এখন বাজছে রাত 12:30, আর এখনও আমরা জেগে আছি, কারণ আমরা শ্রীনগরে হোটেলে পৌঁছালামই রাত 11টার পর। অনেকটাই দেরি হয়ে গেল, বেশ কয়েকটা জায়গায় দাঁড়াতে আসা হলো।
এবার এত বড় গ্রুপ, অনেক লোকজন আছে, অল্প বয়স থেকে অনেক বয়স্ক মানুষজনও আছে, তো সবার দিকটা দেখতে হচ্ছে। একটা গাড়ি দাঁড়ালে বাকি 5টা গাড়িকেও দাঁড়াতে হচ্ছে। কেউ র্যাশ ড্রাইভিং করেনি, ঠিকঠাকই ড্রাইভিং করে এসছে। এখনও আমাদের রাতের খাওয়া দাওয়া হয়নি, কারণ এখন রান্না চলছে। আশা করি আর বেশিক্ষণ লাগবে না, অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে রান্না। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো চটপট। তো কালকে সকালবেলায় উঠে শ্রীনগরের লোকাল সাইট সিইং হবে। প্রথমে আমাদের কথা ছিল তো কালকে সোনমার্গ যাওয়ার, পরশুদিন গুলমার্গ। তো এত রাত হয়ে যাওয়াতে প্ল্যানে একটু চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে কালকে প্রথমে আগে লোকাল সাইট সিইং হবে, তারপরে পরশুদিন গুলমার্গ, দেন তারপরের দিন সোনমার্গ। পরশুদিন গুলমার্গটা হবে কারণ পরশুদিন ওই ডেটে আমাদের রোপওয়ের টিকিট কাটা আছে। তো গুলমার্গটা আমাদের পরশুদিন যেতেই হবে। তোমাদের এবার রুমটা দেখিয়ে দিই। এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, সব দেওয়ালগুলো পুরো একদম উডেন ফিনিশ। এখানে বোন আর মা বসে আছে বেডের ওপরে। তো একটা এই বড় বেড আছে, এখানে একটা ছোট্ট টেবিল মতো আছে, জিনিসপত্র রাখার সুবিধা হচ্ছে। আর তার সাথে সাথে এখানে টয়লেটও আছে। এটা হলো টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল আছে, এত নিট অ্যান্ড ক্লিন আছে পুরো। আর সব থেকে বড় কথা, এইটা হলো 3rd ফ্লোরে, মানে 4 তলায়। এর আগে এই হোটেলটাতে 3 তলা অবধি ছিল, 4 তলাটা একদম রিসেন্ট বানিয়েছে। আর এই নতুন 4 তলাতে আমাদের রুম পড়েছে। এই হলো আমাদের রুম, ভালোই পেয়েছি রুম। তো এই অবধি দেখলে, তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে নিও। আর নতুন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তো করে নিও। তো আবার দেখা হবে কালকে শ্রীনগরের লোকাল সাইট সিইংয়ের সাথে। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।